বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতির আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিও আমরা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের 10.2-এর 17 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও ক্লাসটা শুরু করলাম। তো প্রথমে দেখো, এখানে a প্লাস বি এক্স এন একটি পাওয়ার এন একটি বীজগাণিতিক রাশি। নিশ্চয়ই তোমাদেরকে এর আগে আমি শিখিয়েছি যে বীজগাণিতিক রাশি কাকে বলে। হ্যাঁ, বীজগাণিতিক রাশি কাকে বলে বা দ্বিপদী বীজগাণিতিক রাশি কাকে বলে। দুইটা পদ থাকলে তাকে একটা দুই পদ সম্বলিত কোনো একটা রাশিকে দ্বিপদী রাশি বলে। তাহলে এটাও একটা বীজগাণিতিক রাশি। কেমন রাশি? একটা দ্বিপদী রাশি। তো এরকম একটা রাশিকে বলছে ক নম্বর এ সমান সমান 1। আমি যদি সমাধান করতে চাই, খেয়াল করো, বলেছে এ সমান সমান 1। তুমি যদি এখানে এ সমান সমান 1 প্লাস বি সমান সমান 2 বসাও, আর এক্স তো এক্স থাকবে, আর এন এর পাওয়ার যদি 5 বসাও, তাহলে কিন্তু এর ঘটনাটা এরকম হয়। তো যদি এরকম হয় তো তোমাদেরকে কিন্তু প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার করে কিভাবে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগ নির্ণয় করে তাকে বিস্তৃত করা হয়, এর আগের ক্লাসে কিন্তু আমরা এর আগে কয়েকটা ভিডিও তোমরা খোঁজ করলে পাবা যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে সহগ নির্ণয় করা হয়। বারবার বলেছি আমি, প্যাসকেলের ত্রিভুজের একটি কাজ, সেটা হচ্ছে কি সহগ নির্ণয় করা। তো যেহেতু পাওয়ার 5 বলেছে, এটাকে বলেছে বীজগণিত প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে, স্পষ্ট করে বলে দেওয়া আছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এটাকে বিস্তৃত করতে হবে। তাহলে যেহেতু পাওয়ার আছে 5, তার মানে কি এটাকে আমাকে 5 পর্যন্ত এটাকে আমাকে বিস্তৃত করতে হবে। তো 5 পর্যন্ত যদি আমি বিস্তৃত করি, তাহলে আমি এটাকে আগে ত্রিভুজটাকে আমি সাজিয়ে নিই। যে যদি n = 0 হয়, আমি জানি 5 মানে কি 0 থেকে 5, তোমরা কিন্তু 1 থেকে 5 করবো না, এটা কিন্তু অনেকেই উল্টা করো। তাহলে n = যদি 0 হয়, তাহলে তার পদ সংখ্যা কত হয়? তার পদ সংখ্যা হয় 1। আর n = যদি 1 হয়, তার পদ সংখ্যা হয় কত? দুইটি। n = যদি 2 হয়, তাহলে 1 আর 1 কত? 2, আর এখানে একটা 1, এখানে একটা 1। n = যদি 3 হয়, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, আর এখানে 1, এখানে 1। n = যদি 4 হয়, 3 আর 1 কত? 4, 3 3 কত? 6, 3 3 6, 3 আর 1 কত? 4, আর এখানে একটা 1, এখানে একটা 1। তাহলে n = যদি লাস্ট আমার শেষ টার্মটা যদি 5 হয়, সরি আরেকটু দিকে ফাঁক করলে 4 আর 1 কত আসে? 5, 6 আর 4 কত আসে? 10, 6 আর 4 কত আসে? 10, 4 আর 1 কত আসে? 5, আর এখানে একটা 1, এখানে একটা 1। তো হয়ে গেল আমার নির্ণয় প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমার কি হলো যে এই বিস্তৃতির প্রত্যেকটা পদের সহগ নির্ণয় করলাম। তাহলে আমাদের এখন কাজ কোনটা? এই এতটুক নিয়ে, এই সহগগুলো নিয়েই কিন্তু আমার কাজ। খেয়াল করো, এই সহগগুলো নিয়েই কিন্তু আমার কাজ। তো আমি এটাকে যদি বিস্তৃত করি, তাহলে এটাকে কিভাবে বিস্তৃত করতে হয় তোমরা নিশ্চয় শিখেছো। 1, আমি কিন্তু বারবার বলি যে a প্লাস বি হোল স্কোয়ার, যদি এটাকে ভাঙাইতে চাও তাহলে স্কোয়ারটা এর উপরে এসে পড়ে, আর এই শেষের স্কোয়ারটা বির উপরে চলে আসে। এটা কিন্তু একটা চিরচরিত নিয়ম, এটা তুমি যেভাবে ভাঙো এটা চলে আসে। তাহলে তারই ধারাবাহিকতায় 1 এর উপরে কি আসার কথা? 5 আসার কথা। 1 এর উপর যত পাওয়ার দাও 1 তো 1ই, তাহলে প্রথম মানটা রাখলাম আমি। আচ্ছা, এই এখন পরে কত আছে? পাওয়ার আছে, এখানে সহগ আছে কত? 5। তুমি এখানে সহগ 5 দাও। আর এখানে তোমাকে একটা জিনিস আমি এই জিনিসটা রাফ করে দেখাই, আসলে ঘটনাটা 1টা কিভাবে হয়েছে। এই পাওয়ারটা প্রথম চলকের উপরে চলে আসবে, আর সেকেন্ডলি এই পাওয়ারটার উপর এটা 0 আসবে। দুইটা পাওয়ার যোগ করে 5 এর সমান হবে। দেখো এটার উপরে 0 মানে কি 1, আর 1 5 মানে কত? 1, সেই 1 এভাবে আসছে। তার মানে কি একটা বাড়বে একটা কমবে। আমরা এই প্রসেসে প্রত্যেকটা পদ আমরা এখন এভাবে সাজাবো। যদি এই প্রসেস সাজাই, তাহলে দ্বিতীয়টা কত আসে দেখো দেখি। 1 তো আমরা 1 এর হিসাব আনবো না, তাহলে সেকেন্ডটা যদি আসি, তাহলে এখানে কত আসে? 2। এখানে কত আসতে আছে? এখানে 5, এখানে আসতে আছে কত? 0, আর এখানে কত আসবে? এটা আসবে 1। তারপরে সহগ কত আছে? 10,
এখানে 10 দাও, তারপরে আছে কত 10 আছে 2x, তার উপরে পাওয়ার দাও 2, আবার দাও 10, ওই যে বলতেছি ওইভাবে কিন্তু একটা বাড়বে একটা কমবে। তাহলে এখানে যদি হয় 2, তারপরে আবার আছে কত 10 ইন্টু 2x, এখানে আসবে কত 3, আর একটা কত আছে 5 প্লাস 5 ইন্টু 2x, তার উপরে পাওয়ার হবে কত 4, এট লাস্ট কত আছে এখানে আছে কত 1, তুমি 1 দাও, এটা দিলাম সহগ, আর শেষের টার্মটা কত আছে 2x, 2x এর উপর কত আসবে পাওয়ার 5, ওই যে বলছিলাম দেখো এই পাওয়ার 5টা মনে মনে এখানে আছে, আর এই শেষেরটার উপরে পাওয়ারটা 5 থাকবে, এই 5 আমি দিলাম না কারণ এটা দেওয়া যে কথা না দেওয়া কি কথা বাস। এখন যেহেতু বলছে বিস্তৃত করতে, আমি জানি এখানে যা হবে এর মান যা হবে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে, দেখো তো 6টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো আমার কিন্তু 6টা টার্ম হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব ক্যালকুলেশন করব, 1 5 ইন্টু 2x কত আছে 10x, আমি একটু সংক্ষেপে করব। এরপর দেখো 2 দুগুণে 4, 4 দ্বারা যদি 10 এর গুণ করো কত আসতেছে 40, আর এখানে কত আসতেছে x স্কয়ার, 2 কিউব মানে কত 8, 8 দিয়ে যদি 10 এর গুণ করো তাহলে কত আসে 8x কিউব। ওকে, এরপরে দেখো খেয়াল করো 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে কত 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 দিয়ে যদি 5 কে গুণ করো তাহলে সেই আবার আসতেছে কত 80, 80x পাওয়ার 4। লাস্ট টার্ম, এট দ্য লাস্ট টার্ম এটা দেখো, এটা যেহেতু 16 আসছে, 16 কে যদি আবার 2 দিয়ে গুণ করি, মানে সরি 80 কে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কত আসতেছে এখানে, না এখানে তো এই 2 পাওয়ার 4 মানে হচ্ছে কত 16, 16 দোকানে আর একটা পাওয়ার আছে কত আছে তাহলে 5, 32 আসতেছে, 16 দোকানে 32, আর x এর উপরে কত আসতেছে 5, এই হইলো আমার নির্ণয় বিস্তৃতি, এটাই আমার আনসার। ওকে, তোমরা নিশ্চয়ই ক নম্বরের উত্তরটা যদি এভাবে প্রশ্ন আসে তাহলে তোমরা কি করবা, অবশ্যই সাইডে আগে এই n 0 থেকে শুরু করে 5 পর্যন্ত তাকে প্যাসকেল ত্রিভুজের সাথে সহগগুলো নির্ণয় করবা। দেন আমি যে বিস্তৃতি শিখেছি সেই বিস্তৃতির সেই ফর্মুলা অনুযায়ী একটা পাওয়ার বাড়বে একটা পাওয়ার কমবে, এভাবে আস্তে 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 এই পর্যন্ত 6টা পাওয়ার আসবে। পরে এটাকে ক্যালকুলেশন করে যা হবে একটু সতর্কতার সহিত ক্যালকুলেশনটা করবা, ক্যালকুলেশনটা করলে এটা উত্তর। তাহলে আমার ক নাম্বার প্রশ্ন আমি মুছে ফেললাম, ক নাম্বার প্রশ্নটা আমার হয়ে গেল। এবার আসি আমার নাম, এটা ক নাম্বার ক্লিয়ার। এবার আসি খ, বলেছে b সমান সমান 3 n সমান সমান 7, তাহলে খ নম্বর b সমান সমান যদি এখানে কি বলেছে কি 3, আর x তো x, আর এখানে n এর ভ্যালু কত 7, এটা হচ্ছে একটা দ্বিপদী একটা বিস্তৃতির একটি রাশি। তো এই রাশিটির বলছে x4 এর সহগ বলছে এত। তো আমি মনে করি বিস্তৃতিটির এখানে তুমি একটা কাজ করতে পারো, যে লেখা হয় এখানে একটু লিখে দাও, মনে করি এত এর বিস্তৃতির, কেউ এটাকে ভেঙে করতে পারো, আমি ভেঙে না করে আমি একটা ভিন্ন পদ্ধতিতে করতেছি, এত এর বিস্তৃতির r+1তম পদে, r+1তম পদে কি আছে যে x4 বিদ্যমান, তাহলে x4 যদি এটা বিদ্যমান হয়, তাহলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আবার আমরা ফিরে আসলাম, ক্লাসটা একটু বিঘ্নিত হয়ে গেছিল, আমরা আবার শুরু করলাম। তো এখন দেখো যে মনে করি এত বিস্তৃতি r+1 x4, এখানে এই কথাটা সঠিক না, x4 এর সহগ বিদ্যমান, ওকে। আমি তো জানি না আসলে সহগটা কোথায়, আমি যদি বিস্তৃত করতাম তাহলে আমি জানতাম যে x4টা কোথায় আছে, যেহেতু আমি জানি না তাহলে আমি এটা মনে করি। তাহলে সুতরাং তুমি r+1তম পদটা বের করো, r+1তম পদটা কেমন বের করবা, সেম ওই যে সূত্র শিখেছিলাম,
7c আর প্লাস 1 করলে এখানে কত হবে, একটা আর আসবে। আর যেহেতু এখানে এ আছে তাহলে আমাকে বের করতে হবে এর মান, তাহলে 7 থেকে আর আমি এখানে এটা বিয়োগ করব। তারপরে লাস্টে কত আছে 3x, 3x এর উপরে এই আরটা চলে যাবে। আর এটাকে যদি আমি ভাঙাই 7cr, আর এইখানে যদি এটাকে আমি করি a 7 মাইনাস আর, আর এখানে 3r ইন্টু xr। বাস আমার এটা আর প্লাস অন্তম পদে আমি এটা করলাম। যেহেতু আমি বলেছি যে আর প্লাস অন্তম পদে x4 এর সহগ বিদ্যমান, তার মানে কি এই x4 এর সহগ বিদ্যমান আর এখানে x এর পাওয়ার কত 4, তাহলে আমি কি বলতে পারি না? সুতরাং শর্ত মতে যে এই x এর উপর পাওয়ার যা আছে ওই যে দুইটা পাওয়ার কি হবে ইকুয়াল হবে। আর ইকুয়াল কত আছে 4, আর ইকুয়াল কত আছে এখানে 4 আছে। তাহলে সুতরাং তাহলে কি x4 এর সহগ আমরা এখানে যেখানে সরি এখানে একটা কথা, যেহেতু এখানে আমার পুরো মানটা দেওয়া আছে, তাহলে শর্ত মতে এখানে এইভাবে না লিখে লেখা যে এখানে আর ইকুয়াল কত 4। সুতরাং শর্ত মতে যেহেতু বলেছ যে একটা x4 এর সহগটা কত আছে এইটা, তাহলে আমি এখানে আর এর মান আমি পেয়ে ফেলেছি। তাহলে 7c, এই যে আর এর মান 4 বসাও, আর a 7 মাইনাস 4, যেহেতু আর এর মান 4 আর 3 পাওয়ার কত 4। এখানে কিন্তু x লেখা যাবে না, কারণ কি এইটা সহগ আমরা নির্ণয় করতেছি। এটা সহগ কত আছে এখানে 22680। তাহলে এখন আমরা একটু যদি ক্যালকুলেটরে আমরা যদি একটা হিসাবটা যদি আমরা এখানে 7c4 কে যদি আমরা ক্যালকুলেটরে আমরা চাপ দেই তাহলে কত আসে, তাহলে এই ক্যালকুলেটর হিসাব করলে আমার এখানে আসবে 7c4 এর যদি আমরা এখানে একটা ক্যালকুলেশন 7c4 কে যদি আমি এটাকে ভাঙাই বা এটার ভ্যালু আসে কত 35, আর এখানে এখানে কত আসতেছে কিউব, আর 3 পাওয়ার 4 কে যদি আমি ভাঙাই তাহলে কত আসে 21, 22680। এখন এই জায়গায় যদি আমি এখান থেকে এনে আমি এখানে কাজটা করব, এখানে আমার 35 ইন্টু 81 যদি আমি গুণ করি কত আসতেছে এখানে 32835 a কিউব ইকুয়াল 22680। এরপরে আমরা a কিউব এইটা দিয়ে যদি এটাকে ভাঙাই আমরা সংক্ষেপ করলাম 22680 ভাগ 2835 ইকুয়াল কত আসছে 8। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত আসে 8 আসে, এটাকে ভাগ করলে 8 আসে। তাহলে বা a কিউব সমান সমান কত আসছে 2 কিউব। তাহলে আমরা সূত্র মনে জানি যে এই পাওয়ারটা মিল থাকলে এটা বা, তাহলে a সমান সমান কত মাত্র 2। তাহলে এটা হলো আমার নির্ণয় আনসার। তো দেখো তোমাদের বইতে তোমরা কি করেছো, অনেকে এইটাকে বিস্তৃত করেছো, ওকে ফাইন, এটাকে বিস্তৃত করে করা যায় নির্ণয় করা যায়। আবার তুমি যদি মনে করো স্যার আমি বিস্তৃত করবো না, এটাকে যে কোনো আমি যেহেতু বলেছিলাম সহগ নির্ণয় করে কিভাবে, যে কোনো জিনিস সহগ নির্ণয় করতে পারো তুমি বলবা যে আর প্লাস 1 তুমি বলটা বের করে নেবা। তারপরে যে x4 এর যে x এর উপর যে পাওয়ারটা আছে আর এখানে যে x এর উপর যে পাওয়ারটা আছে ওটা ইকুয়াল করলেই আর এর ভ্যালুটা বেরিয়ে আসে। সেই আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও x বাদে, যেহেতু আমরা সহগ আমরা এখানে নির্ণয় করব। তারপরে শর্তমতে এইখানে যেহেতু বলছে এটার একটা সহগের মান দেওয়া আছে, এটা সেইভাবে এখানে ক্যালকুলেশন করে লাস্টে আমরা এর মানটা বের করলাম। আশা করি আমার এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা চলে গেলাম শেষ পার্ট গ অংশ, অঙ্কটা আমরা করব। এখন দেখো এই গ নম্বরে বলছে a সমান সমান 2, তাহলে এই পদটা সাজাতেছে 2 প্লাস b এর মান কত x, মানে b ইনটু 1 মানে x। আর এখানে এক একটা অঙ্কে এক একটা, এখানে ছিল প্রথমে দ্বিতীয় অংশটা ছিল খ অংশটা ছিল এর ভ্যালু বের করতে, এখন ভ্যালু চাচ্ছে n এর ভ্যালু কত। তাহলে n এর ভ্যালুটা কত এটাকে বের করার জন্য বলছে
রাশিটির পঞ্চম ও ষষ্ঠ পদ, তাহলে তো আমাকে এত বিস্তৃত করার দরকার নেই, তাহলে শুধুমাত্র আমি পঞ্চম পদটা বের করে নিই। সুতরাং পঞ্চম পদ, পঞ্চম পদটা কিভাবে বের করবো? সেম এম সি, হ্যাঁ, পঞ্চম পদ তার মানে কি পঞ্চম পদ আমরা যেই পদ বের করবো তার থেকে এখানে আর মান কি হবে? একটা কম হবে। তাহলে পঞ্চম পদ বের করতে, তাহলে এখানে কত হবে? 4। যদি বলতাম এখানে ষষ্ঠ পদ, তাহলে এখানে 5। যদি বলতাম সপ্তম পদ, তাহলে এখানে কত হতো? 6 ইন্টু 2, আর এখান থেকে এটা বিয়োগ হবে যথারীতি এটা, আর লাস্ট টার্মটা কত আছে? x, আর এই 4টা চলে যাবে এখানে। এটা হচ্ছে পঞ্চম পদ। এরপরে বলছে ষষ্ঠ পদ, সুতরাং ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ। তো একইভাবে এন সি 5 টু এন মাইনাস কত আসবে? এখানে 5, আর এখানে এক্স এর উপরে থাকবে কত? এই 5। এই হলো আমার এই পঞ্চম পদ বের করলাম আর ষষ্ঠ পদ বের করলাম। কিন্তু বলছে উভয় পদের সহগ সমান। যেহেতু উভয় পদের সহগ সমান, তাহলে আমরা কি বলতে পারি? যে এখানে আমি একটু বক্স করে নিলাম বোঝার জন্য, যে শর্ত মতে, শর্ত মতে। তাহলে উভয় পদের কি বলছে? সহগ সমান। খেয়াল করো, সহগ বলতে কি? মানে চলক বাদে বাদ বাকি যা থাকবে, এটা কি চলক বাদে এতটুকু হচ্ছে আমার সহগ, আর এই চলক বাদে এটুকু হচ্ছে আমার সহগ। খুব খেয়াল, অনেকে ভুল করে তোমরা এক সহগ নিয়ে আসো, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু হবে না। তাহলে কি আসবে এখানে? এন সি 4 ইন্টু 2n মাইনাস 4, আর ওখানে আছে কত? এন সি 5, এখানে আছে কত? 2n মাইনাস 5। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে আমরা এগুলো কি করব? ভাঙবো। সেই যে সূত্রগুলো আমরা শিখেছি, এন সি 4 মানে কত? n ফ্যাক্টোরিয়াল, এখানে মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত আছে? n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এখানে কত আছে? আমরা একটু কিছু কিছু কাজ আমরা একটু সংক্ষেপ করে ফেলাবো। যেমন 2n মাইনাস 4, এইটা এই পাশে দিয়ে দাও, ভাগ করে দাও 2n মাইনাস 5, আর n সি 5 কে ভাঙাও n ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত আছে? 5 ফ্যাক্টোরিয়াল, এখানে কত আছে? n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে তুমি যা যা মিল পাবা সেগুলা আগেই অমিট করে দিলাম। এখানে দেখো তো, এই n ফ্যাক্টোরিয়াল মিল আছে, এখানে n ফ্যাক্টোরিয়াল মিল আছে, তাহলে দুই পাশ থেকে এটা বাদ হয়ে গেল। তাহলে এখানে থাকলো 1, আর এখানে একটু দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? তোমাকে যদি একটু বাংলা ভাষায় সহজ ভাষা যদি বলি, 1 ইন্টু 3 ইন্টু 4, কারণ আমরা ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায় আমরা এর আগের ভিডিওতে আমরা জানিয়েছি, আর এটাও কিন্তু শিখাইছি যে n মাইনাস 4 আর n মাইনাস 5 আমি কাকে বিস্তৃত করব? আমি কি n মাইনাস 4 থেকে n মাইনাস 5 এ যাবো, নাকি n মাইনাস 5 থেকে n মাইনাস 4 যাবো? সবসময় মনে রাখবা, বড় মানটাকে সবসময় ছোট মানের দিকে কনভার্ট করবা। কিভাবে? যেমন n মাইনাস 4, সরি, n মাইনাস 4 এরপরে কত আসবে? n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে। হ্যাঁ, এরপরে তুমি যদি এখানে একটু সময় সংকল্প আমি একটু দ্রুত করছি, তুমি যদি এখান থেকে এটা মাইনাসটা করো, তাহলে n মাইনাস 4 মাইনাস মাইনাস কাটা, মাইনাস 4 প্লাস 5, তার মানে কি থাকে? এখানে শুধু 2 উপরে একটা 1 থাকে, আর কিছুই থাকে না। দেখো এখানে ক্যালকুলেশন করলে এটাই আসে, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করলে এটা আসে। তোমরা এটা বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর 5 ফ্যাক্টোরিয়াল, সেম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কত? 4 ইন্টু 5, এই তো। আর ওখানে কত আছে? এই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এই তো n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এবার তোমরা একটু খেয়াল করো, এই যে পার্টটা 1 থেকে এই পর্যন্ত, আর এখান থেকে 1 থেকে এই পর্যন্ত, এটা কি মিল আছে না? তাহলে আমি বলছি দুটো পাশে যা মিল আছে তা দেব। আবার n মাইনাস 5, n মাইনাস 5 এটা মিল আছে, তাহলে সবগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই পাশে কি থাকতেছে? 1 n মাইনাস 4, আর ইন্টু 2টা উপর আছে, তো এখানে আমি 2টা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। আর ওই পাশে থাকতেছে কত? শুধুমাত্র দেখো এই 5টা থেকে যাচ্ছে 1/5। এখন আমার যেহেতু জায়গা নেই, আমি আবার এই পাশে আমি অঙ্কটা করছি। তাহলে এটাকে যদি তুমি এইভাবে নিয়ে আসো, ক্রস গুণ করো, তাহলে কত আসতেছে? n মাইনাস 4 আর 5 দোকানে 10, তাহলে সুতরাং n ইকুয়াল টু কত আসতেছে? 14। তোমাকে চা হয়েছিল যে n এর ভ্যালু কত, তাহলে আমরা বের করলাম কত? n ইকুয়াল টু 14। তো এই ছিল তোমাদের 10.2 এর 17 নম্বর সৃজনশীল প্রশ্ন।
তো যতটুকু চেষ্টা করলাম যে তোমাদেরকে সহজভাবে এই ব্যাপারটা বোঝানোর জন্য। এটা অনেকভাবে করে, কেউ বিস্তৃতি করে, আর আমি বিস্তৃতি ছাড়া করলাম। তোমাদের যদি এই প্রসেসটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবা, এবং আমার এই লেকচারে যদি কারো কোনো বিষয় যদি জানতে, কোনো বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এগুলা তা লিখবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।